জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না। প্রধান উপদেষ্টা এই শিরোনামের মধ্যেই একটা কিন্তু আছে, একটা যদি আছে। সেটা হচ্ছে যে এখনো মনে হয় ধন্দে আছে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, কেন হবে, এরকম নানান প্রশ্ন। ওই যে সংস্কার আগে, বিচার আগে, তারপরে নানা ইস্যু জড়ো হচ্ছে, অথচ পরিষ্কার ব্যাপার হওয়ার কথা এটা। যেমন এরশাদ পতনের পর সবার লক্ষ্যটা কি ছিল, যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওই ব্যবস্থা অধীনে একটা নির্বাচন, যে কোনো পরিবর্তনের পর দ্রুত বেগে নির্বাচনটাই হচ্ছে প্রত্যাশিত, যাতে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে যায়। কিন্তু এখানে এটা সত্য যে একটা সংস্কার দরকার, বড় ধরনের যে ধরনের ফ্যাসিবাদী বিধি ব্যবস্থা, তার অধীনে তো নির্বাচন হতে পারে না। সেজন্য তত্ত্বাবধায়ক সরকারটা কায়েম করা, সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং এটা সাথে সাথে অন্যান্য বিচার, পুলিশ, প্রশাসন তারাও যাতে নিরপেক্ষ থাকতে পারে, নির্বাচন কমিশন গঠনটাও যাতে এমন হতে পারে, এটাই হওয়া দরকার ছিল। কিন্তু এই কথাগুলোর মধ্যে প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না। এটা হচ্ছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এ কনভারসেশন উইথ মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তিনি খুব চমৎকারভাবে, সাবলীলভাবে তিনি কথা বলেছেন। সেখানে তিনি তার প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল। কিন্তু এই কথাগুলো তো রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের তারা অন্যভাবে নিতে পারে। সুইজারল্যান্ডের দাভোসে দ্য অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ কনভারসেশন উইথ মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে এমন বক্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হবে। কমিশন যেসব সুপারিশ গ্রহণ করা হবে শুধু সেগুলোই বাস্তবায়ন করা হবে। সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার হবে, যে ঘোষণাপত্রের ব্যাপারে আসলে বিএনপির কোনো আগ্রহ নেই। তিনি বলেন, জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু হবে। জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। কি ধরনের নির্বাচন মানে কি? অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এর বাইরে কি আর কোনো নির্বাচন স্কোপ আছে? সেটা তো নাই, জানি না ডক্টর ইউনূস কি চিন্তা করছেন। তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি, সেক্ষেত্রে এই বছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু যদি জনগণ বলে না না, আমরা বড় পরিসরের সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরো 6 মাস। সেক্ষেত্রে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026 সালের মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হবে। সেভাবেই আমরা এগোচ্ছে। যাই হোক, একটা তিনি ধারণা দিলেন, আগের ধারণাটা একটু মডিফাই করে বললেন। কিন্তু ওই যে জনগণ কি ধরনের নির্বাচন চাই সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না, এই শব্দগুলির মধ্যে একটু মারপ্যাচ আছে, একটা অস্পষ্টতা আছে। এতে এক ধরনের সন্দেহ বিশ্বাস তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটা আমি দর্শক মনে করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।